এ জাগ্রত বাঙালি, তোমাদের এখন সবথেকে বেশি যে কথা সম্পর্কে অবগত থাকতে হবে, সবথেকে বেশি যে কথা সম্পর্কে জানতে হবে তা হলো আমাদের স্বাধীনতার সবথেকে বড় দাঙ্গাবাজ শত্রু হলো ভারত। এবং বর্তমান বাংলার জমিনে লেজ গুটিয়ে পালিয়ে থাকা নব্য পরাজিত স্বৈরাচার শক্তি। এরা আমাদের ভাগ্য নিয়ে 1971 সাল আমাদের প্রথম স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এরা আমাদের রক্ত নিয়ে, এরা আমাদের অধিকার নিয়ে, এরা আমাদের স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলা করে আসছে। ভারত আমাদেরকে মারতে চায়, ওরা আমাদের সাথে আধিপত্যের ক্ষমতা বিস্তার করতে চায়। রক্ত দাও, জীবন দাও। জীবনের স্বাদ একমাত্র স্বাধীনতার মধ্যে। আর ইতিহাস পাল্টাতে তারাই জানে যারা রক্ত আর জীবন দিতে জানে। প্রিয় ভাই, আমরা সবাইকে আপন করে নেব, আমাদের জীবনের বিনিময়ে অত্যাচার স্বৈরাচারের ইতিহাসকে পাল্টে দেব। মুহতারাম হাজরিন, সময়টা এমন ছিল যখন আমি আমার হৃদয়ের মধ্যে পুষে রাখা যন্ত্রণার ক্ষতগুলো রক্ত জড়তে জড়তে ক্লান্ত হয়ে মাজলুমের দুটি হাত আরশের দিকে তাকিয়ে কলিজা পোড়া আর্তনাদে আল্লাহর আরশে কম্পন উঠে যেত। পৃথিবীর স্বাভাবিক নিয়ম মাজলুমের চোখের অশ্রুতে তিক্ত হয়ে যেত। ঠিক তখনই নিজের অজান্তে হৃদয়ের সবটুকু ব্যথা আর তীব্র যন্ত্রণার স্বরে প্রতিটি মুমিন আরশের মালিকের কাছে বলে উঠত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো আল্লাহ, আমরা ক্লান্ত, আমরা ধরাশায়ী, আমরা আমাদের ঈমানের কমজোরির কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে মাজলুমের কাঠগড়ায় আজ আমরা রক্তাক্ত। ওগো মাবুদ, তুমি যথেষ্ট হয়ে যাও। প্রতিটি সন্তানহারা মায়ের চোখের অশ্রুর জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। গুম খুন এবং তোমার কোরআনের পক্ষে কথা বলার জন্য যাদের উপরে জালেমের নজর পড়েছিল, ওগো আল্লাহ, তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মালিক তার মাজলুম অসহায় দুর্বল বান্দাদের চোখের অশ্রুকে কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ মানবতার মুক্তির মহাসনদ পবিত্র কুরআনুল হাকিমে জালেমদেরকে সতর্ক করে যে কথা বলেছেন তা আজ আমাদের চোখগুলো শীতল করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। মাজলুমের কৃতকার্য সম্পর্কে আল্লাহ তাআলা অনবগত নন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বরং তাদেরকে সামান্য সময় পর্যন্ত ফুরসাত দেওয়া হয়, সামান্য সময়ের সুযোগ দেওয়া হয়। ওই দিন পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয় যেদিন তাদের চোখগুলো বিস্ফারিত হয়ে থাকবে, যেদিন তাদের চোখগুলো আতঙ্কে আতঙ্কিত হয়ে থাকবে, সেদিন পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয়। মুহতারাম হাজরিন, পৃথিবীর ইতিহাসে যতগুলো জালেম এসেছে, পৃথিবীর ইতিহাসে যতগুলো জালেম এসেছিল, আমার আল্লাহ তাআলা তাদেরকে সামান্য সময় পর্যন্ত সুযোগ দিয়েছিলেন। কিন্তু যখন তারা তাদের জুলুম, নির্যাতন, অত্যাচারের সীমাকে অতিক্রম করে ফেলেছিল, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছিলেন, ধরেছিলেন, এমনভাবে পাকড়াও করেছিলেন পৃথিবীর কলঙ্কিত ইতিহাসে তাদের নামকে লিখে দিয়েছেন। তাই প্রিয় উপস্থিতি, আমাদের সতর্ক হতে হবে। আমরা আবারও হৃদয়ের অতল গহ্বর থেকে শুকরিয়া আদায় করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে জালেমের কাঠগড়া থেকে মুক্তি দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজ আমার শুধুমাত্র একটি পবিত্র বাণীর কথাই বারবার মনে পড়ে যাচ্ছে, বারবার আমার হৃদয়ের মধ্যে জাগ্রত হচ্ছে, যে মহান চিরন্তন সত্যবাণী আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের ফরিয়াদ থেকে সতর্ক থেকো, কারণ মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আমাদের এটা মাথায় রাখতে হবে, মাজলুমের সাথে পৃথিবীর আর কেউ না থাকুক, একমাত্র আল্লাহ আছেন। সম্মানিত হাজরিন, এখন আর আমাদের নিভিয়ে যাওয়ার সময় নেই। মনে রাখতে হবে, যে জাতি রক্ত দিতে জানে সে জাতি নিভিয়ে যেতে পারে না।
যে জাতি রক্তের বিনিময়ে বারবার এদেশকে স্বাধীনতা এনে দিতে জানে, সে জাতি অলসতার চাদর মুড়িয়ে থাকতে পারে না। যে জাতি রক্তের বিনিময়ে বারবার এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে জানে, সে জাতি অলসতার চাদর মুড়িয়ে থাকতে পারে না। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে তাজা তাজা হাজারো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ধরে রেখে, স্বাধীনতার সর্বোচ্চ চেতনা আর তার শক্তিকে ধরে রেখে আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছতে হবে। আমাদের জানতে হবে, আমাদের সর্বদা এটা মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হে জাগ্রত বাঙালি, তোমাদের এখন সব থেকে বেশি যে কথা সম্পর্কে অবগত থাকতে হবে, সব থেকে বেশি যে কথা সম্পর্কে জানতে হবে, তা হলো আমাদের স্বাধীনতার সব থেকে বড় দাঙ্গাবাজ শত্রু হলো ভারত এবং বর্তমান বাংলার জমিনে লেজ গুটিয়ে পালিয়ে থাকা নব্য পরাজিত স্বৈরাচার শক্তি। এরা আমাদের ভাগ্য নিয়ে 1971 সাল আমাদের প্রথম স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এরা আমাদের রক্ত নিয়ে, এরা আমাদের অধিকার নিয়ে, এরা আমাদের স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলা করে আসছে। ভারত আমাদেরকে মারতে চায়, ওরা আমাদের সাথে আধিপত্যের ক্ষমতা বিস্তার করতে চায়। তাই আমি সব দলের, সমস্ত রাজনৈতিক দলগুলো সহ দেশের আপামর জনতাকে বলবো, আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতেও জানি। আমরা যেভাবে মীর মুগ্ধ আর শহীদ সাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে কালো রাজপথগুলো লালে রঞ্জিত করে আবার আমার দেশের প্রাণকে সোচ্চার করেছি, প্রয়োজনে সেই প্রাণকে জাগ্রত রাখতে, সেই স্বাধীনতাকে নিয়ে মঞ্জিলে মাকসাদে পৌঁছতে আবার আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব, রাজপথে ঝাঁপিয়ে পড়ব। পরিশেষে বলতে চাই, সমস্ত ক্ষমতার উৎস মহাবিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান রব্বুল আলামিনের হাতে, যিনি প্রভাতের শুভ্রতার পরিবর্তন করে রাতের আধার আনেন, যিনি সমস্ত ঘোর কালো অন্ধকার অমানিসার পর্দাকে বিদীর্ণ করে সত্যের সূর্য উদিত করেন। সুতরাং এখান থেকে আমাদের এবং এই জাতির শাসকদের শিক্ষা নিতে হবে। তোমার সমস্ত চক্রান্ত, তোমার সব অপকৌশল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তোমাকে এমনভাবে লাঞ্ছিত আর বঞ্চিত করবে, বাংলার 1 ইঞ্চি মাটিতে তোমার পা স্পর্শ করার সাহস থাকবে না।